আজাদ, আমার মেয়ে আজাদ, আজাদ। যখন তোমার পরিবারের কেউ মারা যায় সে তো চলে যায়, কিন্তু সাথে করে তোমার আত্মাটাও কেড়ে নিয়ে যায়। যে ভালোবাসতে জানে এই কষ্ট শুধু সেই বোঝে। যখন তোমার পরিবারের কেউ মারা যায়, যে কথাগুলো শত চেষ্টা করেও কখনো বলতে পারোনি, সেগুলোই বুলেটের মতো প্রতিনিয়ত তোমার শরীরে বিঁধতে থাকে। প্রতিনিয়ত তোমার মৃত্যু ঘটে। ভালোবাসার মানুষকে যে মৃত্যুর মুখে ঠেলে দেয়, এই কষ্ট শুধু সেই বোঝে। তুমি কোথায় মা? কোথায় বললে? যেখানে থাকতে বলেছো সেখানে। ওই জায়গায় চলে এসো, আমি এখনই আসছি। প্রথমে যেখানে লুকিয়ে রেখেছিলে? যেমন আদেশ। জেঙ্গিজরা আসছে, দ্রুত পালাও। দেখো, বলেছিলাম না মেয়েটা আমাকে পছন্দ করে। হ্যালো জেঙ্গিজ বে। মিস হান্দে, আমাকে গাড়িতে আটকে রেখে কি এমন লাভ হয়েছে? বিশ্বাস করুন এর ক্ষতিপূরণ পাবেন। নিশ্চয়ই অসাধারণ একটা গল্পের সাক্ষী হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। ঠিক আছে, বলুন কোথায় আছেন? এসেছেন? একজন রাইটারকে গল্পের লোভ দেখানো হলে সে আসবেই। মনে হচ্ছে শুরু হওয়ার আগেই গল্প শেষ। পালিয়ে গেছে। কে? চাইলে বলতে পারি, বলবো, কিন্তু বলার পর আপনাকে মেরে ফেলতে হবে। একটা কাগজ দাও আর একটা কলম, তারপর দেখো। কিছু পেলে নাকি? নাকের ডগা থেকে পালিয়ে গেল। চিন্তা করো না আলী, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জানলাম। রামিজ সবার মতোই একজন সাধারণ মানুষ। একটু বাইরে হেঁটে আসো। ওরা চলে গেছে। এজেল আজাদকে বাঁচিয়েছে। এখনো পারেনি বাবা, আজাদকে এখনো বাঁচাতে পারেনি। আজাদের পেছনে আরেকটা নেকড়ে পিছু নিয়েছে। এত দ্রুত ওরা জানলো কিভাবে? এত দ্রুত শুধু একটা উপায়ই ওরা জানতে পারে বাবা, আমাদের মাধ্যমেই জেনেছে। ভেতরের কোনো লোকই বলেছে। আপনি আমাদের মাঝে এমন লোক রাখেন না আঙ্কেল,
এমন লোক শত্রুদের মাঝে রাখেন? যার সাথে এখন লড়ছি, আমাদেরকে হারাতে সে আমাদের পথেই অনুসরণ করছে। কে এই লোক আঙ্কেল? এই লোক প্রতিশোধ নিতে চাওয়া এক চতুর লোক। কি করেছেন ওর সাথে? আমি ওই লোকের সাথে অন্যায় করেছি বাবা। আমি বরং আগে ভেতরে দেখে আসি, হয়তো ভেতরে কেউ থাকতে পারে। হ্যাঁ, কেউ থেকে থাকলে আমি নিশ্চিত সে তোমার লোক। ভুল ধারণা। আসলে এখনো ঠিক শান্তি পাচ্ছি না, চাই না আজ আর কিছু খারাপ ঘটুক। এত তাড়া কিসের জেঙ্গিস বে? ও, তুমি হয়তো আমাকে ভুল ভাবছো। আমি তোমার সাথে তোমার সেই গল্প জানার জন্য আছি। আপনিও ভুল ভাবছেন। আপনি এখনো আমার সাথে নেই, তবে চাইলে সেরকম কিছু হতেও পারে। পারে না, তাই না? হান্দে, বাসায় ফিরে যাও জেঙ্গিস বে, স্ত্রীর কাছে যাও। বলা খুবই সহজ। রামিজের সাথে তোমার সম্পর্ক কি? গুপ্তচর নাকি ওর? হতেও পারি। কেন রামিজ ডাকছো বাবাকে? ওই লোক আমার বাবা না। তোমাকে ভালোবাসেন এটা নিশ্চিত। তাই ভালোবাসা কি না জানলে কথাটা বিশ্বাস করতাম। রামিজ আঙ্কেলের কাছে ভালোবাসা কি জানি না, কিন্তু এটা ঠিক উনি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। শেষ। সন্তানের জন্য বাবার এটা কোন ধরনের ভালোবাসা? হ্যাঁ, বাবারা সন্তানের ভালো চায়, নিজের সন্তানকে কেউ খুনি বানায় না। উনি তো তোমার জীবন বাঁচিয়েছেন। কোন জীবন বাঁচিয়েছে? ওর কারণেই আজ আমার জীবনে এত কিছু হচ্ছে। আমার জীবনটা শেষ করে দিয়েছে এই লোক। প্রয়োজন নেই এমন বাবার। তার সাথে সুন্দর দিনও কাটিয়েছ ছোটবেলায়। আমার মনে নেই, আমার কোনো কিছুই মনে নেই। আমার বাবাকে হয়তো আমি এখনো দেখিনি। খুব শীঘ্রই দেখবে। চলো যাই। তোমার পরিবারকে যতই তুমি একসাথে ধরে রাখতে চাও না কেন, যখন সময় আসবে যে যেতে চায় তাকে শত চাইলেও ধরে রাখতে পারবে না। বাকিটা আমাদের উপর ছেড়ে দিন। মুমতাজ, মেলিয়া, আমাকে একা ছেড়ে যেও না, কখনো ছেড়ে যেও না। যাই বলি না কেন, তোমার বুদ্ধি কাজে দিয়েছে। দেখতে থাকো জামাই, আমি আরো কত বুদ্ধি বের করব। শুধু শেরদার বাবার কথা শোনো, সামনে দেখবে আরো কত কি হয়। সামনে যা হবে সেটা আমিও সামলাতে পারবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর কি চাও শেরদার?
গায়ে কম্বল জড়িয়ে ঘুম পাড়িয়ে দেব? এসব কি? হ্যাঁ, এর মানে কি? শুধু কয়েকটা পটেটো চিপস খাইয়ে আমাকে শান্ত করতে চাও? তা কেন হবে শেরদার? তুমি আমার পরিবারের সদস্য। পরের বার না হয় সাথে চিকেন ফ্রাইও নিয়ে আসবো। আসি, ভালো থেকো। কারণ তুমি জীবনটাকে যতই আঁকড়ে ধরে রাখতে চাও না কেন, প্লায়ার সালি না, আঙ্কেলকে নিশ্চয়ই খেপিয়ে তুলেছ। ক্যাসিনোতে এসো, সামনে কি করবো আলোচনা করতে হবে। মাথায় চমৎকার একটা বুদ্ধি ঘুরছে। ঠিক আছে তুমি যাও, আমার একটা ছোট কাজ আছে, কাজটা সেরে আমি ওখানে আসছি। তোমার পরিবার তোমার পাশে না থাকলে তুমি শত্রুদের সহজ শিকারে পরিণত হবে। শেরদারের পক্ষ থেকে উপহার। কতবার তোমাকে ডেকেছি, কতবার ক্ষমা করেছি, কতবার অনুরোধ করেছি। ভালো যে তুমি তখন পাশে ছিলে না। অনেক অপেক্ষা করেছি, জীবনের সব খুশির মুহূর্তে, সব কষ্টের মুহূর্তে অপেক্ষা করেছি। হয়তো এখন আসবে, আমাকে জড়িয়ে ধরবে, আসবে আসবে, কিন্তু তুমি আসোনি। ভালো যে তুমি কখনো আসোনি। কারণ এখন আমি আর কারোর জন্য অপেক্ষা করি না। কারণ এখন তুমি আর আমার পরিবার নও। বাবা, সাথে আসবে না? এখন কোথায় যাব? আমি আসলে এখানে কি করছি গামেল? এখানে সবই মিথ্যে, সবই খেলা। আমার তো একটা পরিবার আছে। কিন্তু রামিজ আঙ্কেলও তোমার পরিবার এজেল। তাই ভেবেছিলাম, কিন্তু আসলে তা। ভাই ভেতরে। আবার পালিয়েছে। চালাও চালাও। আবার পালিয়েছে লোকটা। আরে ফোনটা ধরো মা, ফোনটা ধরো। ওরা কি করছে ভেতরে? আরেকবার দেখা করতে চাইলে অনুমতি দেবে না। ওরা একটু পর অপারেশন শুরু করবে, প্রস্তুতি নিচ্ছে, ভেতরে কাউকে যেতে দেবে না। মুমতাজ উচারের পরিবার আপনারা, তাই না? হ্যাঁ আমরা। কি হয়েছে? আর ঈশান ম্যাম? আমি। আমার সাথে আসুন। কেন? মুমতাজকে দেখা করতে চাচ্ছেন।
কতবার এই কথাগুলো বলার চেষ্টা করেছে তুমি জানো? না, তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। চিন্তা করো না। কতবার তোমাকে ডেকেছি, কতবার অনুরোধ করেছি, ভালো যে ভালো যে ভালো ভালো যে তুমি আসনি। এসেছি মা, এসেছি। কেন আসনি? এসেছি মা, এসেছি। আজাদ মেয়ে আমার। কখনো আমাকে তোমার মেয়ে বলবে না। আজাদ মা, মা, আজাদ, আজাদ মা, চলে যেও না, আমাকে ছেড়ে যেও না। আমি ছেড়ে যাচ্ছি? ছেড়ে যাওয়ার কষ্ট বোঝো। আজাদ মা, ওরা তোমাকে মেরে ফেলবে। কষ্ট হবে তোমার। আমি নিঃশেষ হয়ে যাব মা, নিঃস্ব হয়ে যাব। ভালো, ঈশান মা, ডাক্তার সাহেব তোমার সাথে কথা বলবে। মুমতাজ ভাই অপারেশনে রাজি আছেন, কিন্তু তার হাই ব্লাড প্রেশার, বিশেষত এই বয়সে আসলে এই অপারেশনের রিস্ক আছে। পরিবারকে জানাতে চেয়েছিলাম, কিন্তু না, এমনিতে ওরা অনেক চিন্তা করছে, আরো চিন্তায় ফেলতে চায় না। ঈশানও আমার পরিবারের মতোই। মুমতাজ ভাইয়ের লিখিত অনুমতি নেব আমরা, যেহেতু এখানে জীবনের ঝুঁকি আছে। তবে বয়সের কারণে আপনার অনুমতিও দরকার। মৌখিক সম্মতি দিলেও চলবে যে উনি সজ্ঞানে এবং স্বেচ্ছায় এই অপারেশন করার অনুমতি দিয়েছেন। কেমন রিস্ক আছে? আছে, ভালোই রিস্ক আছে। চিন্তা করো না মা, আমি অপারেশন করাতে চাই, পুরোপুরি সুস্থ হয়ে নাতির কাছে ফিরে যেতে চাই। মেলিয়া আন্টি, কি বলেছ মুমতাজকে? তোমাকে কেন ডাকলো? আমি কিছু বলিনি। বাড়িতে কি বলেছ? আমাদের কথা শোনেনি। তুমি কি বলে রাজি করালে মুমতাজকে? কিছু না, ওমরের দোহাই দিয়ে রাজি করিয়েছি। মিথ্যে বলো না, তোমার প্রতিটা কথা মিথ্যে। কখনো সত্যি বলেছ? ওমরের জীবনে আসার পর শুধু দুর্ভাগ্যই নিয়ে এসেছো তুমি আমাদের পরিবারে। তোমাকে আপন করে নিয়ে এই পরিবারের ধ্বংস ডেকে এনেছি আমরা। এখন বলো, কি বলেছ মুমতাজকে? কি বলেছ বলো। আমি শুধু আপনাদের ভালো চাই মেলিয়া আন্টি, শুধু কিছু ঠিক করতে চাচ্ছি। ঠিক করার চেষ্টায় তুমি যেখানেই হাত দেবে সেখানেই ধ্বংস ডেকে আনবে। আগে আমরা খুশি ছিলাম যে ওমর তোমাকে নিয়ে এসেছে, তারপর আমাদের পরিবারের আর কাউকে কেড়ে নিতে দেব না। মুমতাজকে ভালো করার ভান করছো, তারপর ওকেও আমাদের থেকে কেড়ে নেবে। তা হতে দেব না, এবার আমি তা হতে দেব না। মেলিয়া আন্টি, সামনে ভালো সাজার ভান করে আসলে তুমি ক্ষতি করো। এবার তা হবে না। চলে যাও, 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 চলে যাও। আর কখনো আসবে না, আমাদের থেকে দূরে থাকবে। শুধু সাহায্য করতে চেয়েছিলাম। যত দিন যায় সিদ্ধান্ত নেওয়া ততই কঠিন হয়ে দাঁড়ায়। কোন পরিবার তোমার কাছে, কোন পরিবার বেশি গুরুত্বপূর্ণ? কি হয়েছে? না, কিছু না। ওরা চিন্তা করছে, ভয় পাচ্ছে। ওদের ভরসা জোগানোর জন্য এখন কারো পাশে থাকা প্রয়োজন। ওমরকে পাশে প্রয়োজন।
কাছে যাও এজেল, যেভাবে আমার পাশে ছিলে সেভাবেই ওদের পাশে থেকো। আজ না হয় অমর হও ওদের জন্য। বাবা, ভয় পেও না। এসো। মুমতাজ আঙ্কেল, এজেল, তুমিও চলে এসেছো। আসবো না কেন মুমতাজ আঙ্কেল? আমরা আছি মুমতাজ। রাখো তোমার ভাড়া। আরে কোথায় যাচ্ছেন? দাঁড়ান। আরে আঙ্কেল, যাও গিয়ে ওকে ধরে আনো। আর কত পালাবে ভাই? চলে যাও, যাও জলদি যাও। আবার বেঁচে গেলে। বাবা, আমার নাম্বার ভুলে গেছেন আঙ্কেল? ভেতরে এসো এজেল, ভেতরে এসো। হাসান, বলুন আঙ্কেল। গিয়ে ঘুরে এসো, চা খেয়ে এসো, যাও। ঠিক আছে আঙ্কেল। আমাকে কিছু বলার আছে আঙ্কেল? আছে, তবে আমাদের ব্যাপারে কিছু না। আমার মেয়েটা বিপদে আছে। এবার ওরা ওকে খুঁজে বের করবেই। না, ওরা পারবে না। আপনি রামিজ কারায়াস কি না? সবার থেকে এক কদম এগিয়ে থাকা মানুষ। সমস্যাটা সেখানেই বাবা। যদি জানতে এই লোকটাকে, এই লোকটা আসলে, এই লোকটা আমার মতোই চিন্তা করে, আমার মতোই সে হিসেব করে। তাহলে তো ওর মতো চিন্তা করাটাও সহজ হবে আপনার জন্য। তা ঠিক, তা ঠিক। আমার কখনো যদি কারো ক্ষতি করার ইচ্ছে থাকে, তাহলে কি করব বলতে পারো? তার দুর্বলতা খুঁজে বের করবেন। ঠিক। সেক্ষেত্রে তার সেই দুর্বলতা কিভাবে খুঁজে বের করব? ওর লোককে নিজে হাত করবেন। ঠিক। ওরাও ঠিক এই কাজটাই করেছে। সব সময় এমনটাই হয়। সব সময় ফোনেই কারো মৃত্যুর ফরমান জারি হয়। সব
সবসময় ফোনের অপর প্রান্তে থাকা সেই লোকটা নিজেদের মাঝে থাকা কোনো এক বিশ্বাসঘাতক হয়। হ্যালো, আজাদ কারাইস কি এখানেই আছে? বাকিদের জানিয়ে দাও। ঠিক আছে। সব সময় খবরটা মানুষের মুখে মুখে ছড়ায়। হাসান, এটা এমিরকে দেবে। কখনোই একার পক্ষে এ কাজ করা সম্ভব হয় না। যত মানুষ যোগ হয় ততই ওরা শিকারের আরো কাছে চলে আসে। আপনি হলে সেই খবরটা পাওয়ার পর আসল কাজটা কাকে দেবেন? এমন কাউকে যে আর বাকি সবার মতোই। আমি হলে এমন একজনকে খুঁজে বের করব যে সহজেই ভিড়ের মাঝে মিশে যেতে পারে। কাউকে যদি খুঁজে পাই যে সহজেই ভিড়ের মাঝে মিশে যেতে পারে, সে এমন ভাবে ভিড়ের মাঝে মিশে যাবে যেন শিকারকে আক্রমণ করার আগ পর্যন্ত কেউ তাকে চিনতে না পারে। আপনি এসেছেন, ভেবেছিলাম আসবেন না। সত্যি বলতে এখানে কাউকে আমি ভালোভাবে চিনি না, আর যাদেরকে চিনি পছন্দ করি না। তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাকে ভালো করে চেনার আগেই পছন্দ করবেন। কি নেবেন? কফি। আচ্ছা, এবার তুমি বলো, আমার জায়গায় যদি থাকতে তুমি কি করতে? আপনার জায়গায় যেতে চাই না আঙ্কেল, তবে আপনার মতো যে চিন্তা করে তাকে থামানোর অস্ত্র আপনি নিজেই। বিশ্বাসঘাতকটা কে না জানা পর্যন্ত কাউকে বিশ্বাস করবেন না। আপনার মেয়েকে শুধু আপনিই বাঁচাতে পারেন। শুধু আমি না, হয় বিশ্বস্ত কাউকে সাথে নিয়ে। আজাদ তোমাকে বিশ্বাস করে, আমাকে দূরে ঠেলে দিয়েছে, কিন্তু তোমাকে দেবে না, তোমাকে বিশ্বাস করে। ওকে বোকা বানিয়ে নিয়ে আসতে বলছেন? মৃত্যুর চেয়ে বোকা হয়ে বেঁচে থাকা ভালো, তাই না?
সব সময় না, সব সময় না আঙ্কেল। আমিও তো আপনাকে বিশ্বাস করতাম। এই মুহূর্তে না বাবা, এই ঝামেলা মেটাই, তারপর হ্যাঁ। তারপর কি বলুন? অন্ধের মতো বিশ্বাস করতাম, অন্ধের মতো। চাইলে জীবন দিতেও বাধ্য না, এতটা বিশ্বাস করতাম। আমাকে কেন মিথ্যে বলেছেন আঙ্কেল? কেন আমাকে নিয়ে খেলছেন? বলছেন না কেন? কাল রাত হতেই আমি আপনার কথা শোনার অপেক্ষায় আছি, বলছেন না কেন? না, তুমি বলে যাও। না, বাদ দিন। ওরা সবাই আমাকে ধোঁকা দিয়েছে, আমার সবকিছু কেড়ে নিয়েছে। আর আপনি আপনি সব বলেছি, সব জানতেন, তারপরও কিভাবে পারলেন আঙ্কেল? আপনি কিভাবে পারলেন? কিছু বলছেন না কেন? বলার কিছু নেই, তুমি থেমো না, বলে যাও। জমিয়ে রেখেছ? অবশ্যই জমিয়ে রেখেছি। কেন জমিয়ে রেখেছি জানেন? যদি জানতে পারি যা ভাবছি তা আসলেই সত্যি, এসবই আপনার খেলার অংশ, তখন আমি কোথায় যাব? হ্যাঁ, কি করব তখন? হ্যাঁ, জমিয়ে রেখেছি, সত্যি শোনার ভয়ে জমিয়ে রেখেছি। না, জমিয়ে রেখো না। সবই মিথ্যে ছিল। আমি নাকি ছেলের মতো? ছেলেদের সাথে কি করেছেন জানি। আমি ওকে আপনার খেলার গুটি? আমাকেও কি আপনি ব্যবহার করেছেন? বলুন, কিছু বলুন, বলুন এসব মিথ্যে, সব মিথ্যে, এসব কিছুই সত্যি না, কিছু বলুন। অকৃতজ্ঞ। কে? অকৃতজ্ঞ। আমি অকৃতজ্ঞ? তুমি, হ্যাঁ তুমি। আমি সব সময় তোমার ভালো চেয়েছি, এটা কি মিথ্যে? হ্যাঁ, যা জানি সব তোমাকে শিখিয়েছি, এও কি মিথ্যে? হ্যাঁ, এটাও কি মিথ্যে বলবে আমি তোমাকে ওই পশুদের হাত থেকে বাঁচিয়েছি? সব বিপদ থেকে সব সময় তোমাকে আগলে রাখতে চেয়েছি। যখন কেউ ছিল না তখন কেবল আমি পাশে ছিলাম। সবই মিথ্যে? হ্যাঁ, সবই মিথ্যে। আয়নায় নিজের দিকে একবার তাকিয়ে দেখো এদেল, আমি তোমাকে শূন্য থেকে তৈরি করেছি। গিয়ে দেখো আয়নায় নিজেকে। নাকি তুমি নিজেই মিথ্যে? হ্যাঁ, জানি না আঙ্কেল, জানি না, হয়তো আমিও মিথ্যে। এদেল দাঁড়াও। সত্য যাই হোক, মিথ্যে যাই হোক, একটা সত্য হচ্ছে আজাদের এখন তোমাকে প্রয়োজন। আপনার? আর আপনার আমাকে কেন প্রয়োজন? এদেল, এদেল দাঁড়াও। রাগ করছেন কেন আঙ্কেল? আমি নিজে যদি না আসি, মিথ্যের জালে ফাঁসিয়ে আমাকে নিয়ে আসবেন? নাও। ধন্যবাদ মা। দেখি দাও। দাঁড়াও, ঠিক হয়ে যাবে। বললাম আমাকে মেরে ফেলবে, শুনতেই চাইছো না। শুনতে চাইও না, বলো না। নিশ্চয়ই আবার কিছু করেছো, কার সাথে কি করেছো শুনতে চাই না। ভুল ভাবছো ঈশান, তুমি কি তোমার বাবার কথা শুনতে চাই না বলেছি। কিন্তু ঈশান, যা বলবে ভেবে বলবে বাবা। নিশ্চয়ই কারো ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবে, কিন্তু তার আগে একটু ভেবে নিও, কারণ পরে যখন জানবো তুমি তার সাথে কি করেছো। কিছু না। যাই হোক, যদি জানতে পারি যে আবারও কারো কোনো ক্ষতি করেছো, জানতে পারবো, সেটা ভালো করেই জানো, তাই না? তো যদি আসলেই তেমন কিছু করে থাকো, তাহলে ওকে না বরং আমাকে ভয় পেও। বুঝতে পেরেছো বাবা? বুঝেছি মা, বুঝেছি। আমি এখন শুনছি কে করেছে এসব।
ঠিক বলেছ মা, কেউ আমার সাথে কিছু করেনি, আমি নিজেই নিজের সাথে এসব করেছি। বাবা, এ কি অবস্থা? এরপরও আমাকে বের করে দেবে বাড়ি থেকে? আবারও চলে যেতে বলবে তুমি তোমার বাবাকে? পরিবার সম্পর্কে তোমাকে কি শিখিয়েছিলাম মনে আছে মা? সবার আগে পরিবার। পরিবারকে ওরা তোমার সাথে যাই করুক না কেন তুমি দূরে ঠেলে দিও না। নিজের পরিবারের উপর বিশ্বাস রেখো, অন্য কারো উপর না। বিপদে পরিবারের পাশে দাঁড়াও, ওদের ভরসা জোগাও, কারণ ওদের তোমাকে প্রয়োজন। এই কথাগুলো কখনো ভুলে যেও না। আরেকটা কথা মনে রেখো, মৃত্যু আল্লাহর ইচ্ছায় হয়। ভালোবেসো, কিন্তু ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করো না। ভালোবাসার মানুষকে আঁকড়ে ধরে রেখো না, কিন্তু ভালোবেসো। তার মানে ওর মেয়ে আছে। তবে ওর ব্যাপারটা আলাদা। এই মেয়ে ওর দুর্বলতা। এমন লোকেরও দুর্বলতা আছে জেনে আর বসে থাকা উচিত না। দুর্বলতা কেন? এই মেয়ের আমিদের চিন্তা চেতনা জুড়ে আছে। এই লোকের ক্ষমতার উৎস ওর চিন্তা চেতনা। সেখানে আঘাত করলে ও দুর্বল হয়ে পড়বে। দুর্বলতা কেন ভাবছো? ওই লোক কাউকে ভালোবাসে না, ওকে এত ভালোবাসবে কেন? মনে হচ্ছে আমার চেয়ে তুমিই ভালো চেনো ওই লোককে। কি মনে হয় এই মেয়েটা কি ওর জারদ সন্তান? এত ক্ষোভ কেন রামিজের প্রতি? কি ক্ষতি করেছে ও? কিছু না, তেমন কিছু না। ওকে শুধু আমাদের পথ থেকে সরাতে চাই। 1 মিনিট, টেলিফোন। এক্সকিউজ মি। ভাই কোথায় আছো? যাই হোক, আমার কথা শোনো। আমি ওই মেয়ের সাথে আছি, ওই যে হান্দে, সেই রাইটার। বাহ, চালিয়ে যাও, তোমার সাথে কিন্তু ভালোই মানাবে। আমি এখানে টাইম পাস করতে আসিনি, কাজে এসেছি। আলী, রামিজের ব্যাপারে এই মেয়ে নিশ্চয়ই কিছু জানে, তবে যাই জানে লুকাচ্ছে। ওর উপর আমাদের নজর রাখা উচিত। দেখা যাক। কি দেখা যাক? ব্যাপারগুলো ওমরের সাথে জড়িত। দেখা যাক মানে কি? দেখতে হবেই। বুঝলাম, কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই ঝামেলা মিটিয়ে আসছি। রামিজকে ভুলে যাইনি, তুমি চিন্তা করো না। আলী, বলো। ঠিক আছে, ঠিক আছে। হান্দের সাথে এখন আসতে পারবো না, পরে ফোন দিচ্ছি। কোথাও যাচ্ছ নাকি? না, যাচ্ছি না, আমি আছি। প্রতিশোধের খাতিরে যেতে হবে? ওই মেয়েটার কাছে যেতে হবে? না মা। জরুরি কোনো কাজ আছে? না, এখানে বাবার কাছেই থাকবো। গলার স্বর এমন কেউ কিছু করেছে? না মা, কেউ কিছুই করেনি। ওমর, তুমি আমার আদরের ছেলে, আমার প্রথম সন্তান। তোমাকে হারিয়েও ফিরে পেয়েছি।
সব সময় ভয়ে থাকি আবার না হারাতে হয়। আমাকে বলো, আমাকে বলো কি হয়েছে, বলো আমাকে। সব ঠিক করার চেষ্টা করছি আম্মা, কিন্তু আগের মতো কিছুই নেই। যখন তোমরা সাথে ছিলে কোনটা ভালো কোনটা খারাপ ভালো করেই বুঝতাম। এখন কিছুই বুঝতে পারছি না। সবকিছু কেমন উলট পালট মনে হচ্ছে। কাকে ভালোবাসবো, কাকে যে ঘৃণা করব, আর কাকে বিশ্বাস করব, কিছুই বুঝতে পারছি না। সব ঠিক করতে চাইছি, কিন্তু ঠিক কোনটা? যে পথ দেখে বড় করেছ সেই পথে আর দেখছিলাম, কিছুই দেখছি না। না আম্মা, অবশ্যই দেখতে পাবে, কারণ তুমি অমর। কি হয়েছে? একটা কাজে যেতে হবে। ঠিক আছে, আমি দিচ্ছি। মানে কি, কাজ করবে না কেন? ইনভ্যালিড বলছে, আপনি চাইলে এসে দেখতে পারেন। ঠিক আছে, আমি দিচ্ছি। ইনভ্যালিড কেন হবে? চলো দেখি তো। আসুন প্লিজ। তুমি কোথায় যাচ্ছ? মানে ভাবলাম আমিও সাথে আসি। তুমি বসে থাকো তো। আসুন। কোথায়? ওপরে। এদিক দিয়ে? জি। এখানে তো কিছুই দেখছি না। সোজা চলে যান, সামনেই ম্যানেজারের রুম। এক্সকিউজ মি, বলতে পারেন ম্যানেজারের রুমটা কোথায়? শেরদারের পক্ষ থেকে উপহার, অবশ্যই একা দেখবে। অবস্থা ভালো না, 2 ব্যাগ রক্ত নিয়ে এসো জলদি। কি হয়েছে মা, কি হচ্ছে আমাকে বলো। কিছু না আম্মা, অন্য কোনো রোগীর। এক্সকিউজ মি, একটু সাহায্য করবেন? এই যে ভাই, আপনার সাথে কথা বলছি। কিছু বলছিলেন? ওখানে ম্যানেজারের রুমটা খুঁজছিলাম আমি। এদিকে, এদিকে যান। এই কি করছো?
পার্টনার আমাকে এখানে রেখে বিল দিতে গিয়ে গায়েব হয়ে গেছে। তাই নাকি? কোথায় গেছে? ভেতরে উপরে গেছে। আমি আসছি। ওকে বলো একটু তাড়াতাড়ি করতে। হ্যাঁ, আমার সময় নেই, আর জেনকে স্কুল থেকে আনতে যাব। বুকে 3টি গুলির আঘাত, পরপর 2বার করেছে, পড়ে যাবার পর আরেকবার। তার মানে এ কাজে বেশ দক্ষ। লোকটা মারা গেছে ওই শেষ গুলিতেই। প্রথমে মরেনি? না, মরেনি, হয়তো বেঁচে যেত। এই খুনিরা ভয়ঙ্কর ইজেল, এরা ছায়ার মতো সব সময় অনুসরণ করবে। আমি লোকটার চোখ দেখেছি, ও হাল ছাড়বে না। এরা কখনোই হাল ছাড়ে না, একজন গেলে আরেকজন আসবে, তবে শেষ করবেই। শান্ত হন আঙ্কেল, শান্ত হন। এদেরও আমার একমাত্র মেয়ে, নিজের রক্ত, কিভাবে শান্ত হব? কিভাবে? ওরাও এই কথাটাই বুঝে ফেলেছে আঙ্কেল, বুঝে ফেলেছে যাকে সবচেয়ে ভালোবাসেন তার বেলায় আপনি এই চিরচেনা রামিজের মতো চিন্তা করতে পারবেন না। আমার একটাই সন্তান বেঁচে আছে এদের, ওর কিছু হতে দেব না। ঠিক বলেছেন, মানুষ যতই হিসেব নিকেশ করুক না কেন, নিজের সন্তানের বেলা সব হিসেব পাল্টে যায়, তাই না? ওকে বাঁচাতে হবে এদের, ওই নেকড়েগুলোর শিকারে পরিণত হতে দেব না। আমরা দেব না। জেঙ্গিস যদি আমাকে বাড়ি থেকে চলে যেতে বলে, তুমি নিশ্চিন্তে থাকো, ও কিছুই করবে না। ওই লোকগুলোকে তোমাদের সিকিউরিটি গার্ডরা তখন হাঙ্গামা করতে দেখে যদি পুলিশে খবর দিয়ে থাকে, মিথ্যে বলে দিতে হবে। বাহার, ভালো করে শোনো, পুলিশ এলে আমি যা বলবো তুমিও একই কথা বলবে, ঠিক আছে? শুনেছো বাহার? না শুনলেই ভালো হতো। আসলে কেমন মানুষ তুমি? হ্যাঁ, তোমরা কোন ধরনের মানুষের পর্যায়ে পড়ো বলো তো? এসব কি বলছো? বুঝতে পেরেছি আমাকে ছেড়ে গিয়েছিল, কিন্তু তোমাকে কখনোই ছাড়বে না। তুমি ওর মেয়ে, ওর পাশে থাকলে ওর মতোই হয়ে যাও, ওর মতোই মিথ্যা বলো, ওর মতোই ধোকা দাও। তুমি নিজের সাথে কি করছো? চোখ খোলো আপু, তুমি এমন না। বাহার, কিভাবে কথা বলছো আপু? তোমার জন্য কত কি। তুমি চুপ থাকো, দেখো কি করেছো, কি অবস্থা করেছো নিজের মেয়ের। একসাথে হলেই তোমরা মানুষের ক্ষতি করে বেড়াও। কোন ধরনের পরিবার এটা? বাহার, আমি শুনবো না আপু, আমি এমন পরিবার চাই না, এমন জঘন্য বাবাও না। চাই না আবার আমাকে কেউ ছেড়ে যাক অথবা মানুষের ক্ষতি হোক। ওকে চলে যেতে বলো, এক্ষুনি যেতে বলো, হয় ও যাবে না হয় আমি। ধন্যবাদ।
আজাদ, তোমার বাবার কাছে চলো মা। কি করবে সে? বাক্সে ভরে লুকিয়ে রাখবে? চলো কোনো নিরাপদ জায়গায় যাই, একসাথে ব্যবস্থা হয়ে যাবে, তোমার বাবা করবে। মা, চোখ খুলে দেখো, ওই লোকের কারণে তোমার মেয়ের এই অবস্থা। এখন এসব কথা আর না বলি মা, তুমি তো জীবনের অনেক কিছুই জানো না আজাদ। আসলে তুমি অনেক কিছুই জানো না। অবশ্য রাগ করছি না, ওই লোকটাকে ভালোবাসো আমি জানি, তাই ওর খারাপ দিকটা চোখে পড়ছে না। ভালোই ভাবছো, তোমার চোখে সে ভালো। আমি রামিজ কারাইস্কির খারাপ দিক সম্পর্কেও ভালো করেই জানি আজাদ, কিন্তু তুমি ভালো করে না জেনে কোনো সিদ্ধান্ত নিও না। বুঝতে পেরেছি, আমি যাচ্ছি। আজাদ দাঁড়াও, 2 মিনিট একটু বসো। যেও না, বসো। বাইরে তাকাচ্ছ কেন মা? মা, আজাদ আমার কথা শোনো, দাঁড়াও মা। আজাদ, 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 করো না, ওর জন্য কিছু করো না। ওর জন্য করছে না, তোমার জন্য করছে। যা তা বলছে ঈশান, এখনো ছোটই আছে, ও তোমাকে হিংসে করে তাই এখন এসব বলছে। আপু সিদ্ধান্ত নাও, ও যাবে নাকি আমি? দাঁড়াও বাহার, কথা শোনো মা। মা, আমি তোমার বাবা। কোন বাবা তার সন্তানদের মাঝে পার্থক্য করে বলো? আমি তোমাকে ছেড়ে যাইনি, তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি। যখন অসুস্থ ছিলে তোমার জন্য কত দোয়াই না করেছি, সব সময় চিন্তা করতাম। আপু আমি যাচ্ছি। দাঁড়াও, পাগলামি করো না মা, একটু শোনো। দেখো, আমরা 3 জন আবার সুখী পরিবার হব, তাই না বলো ঈশান? একবার এই অসুস্থ বাবার দিকে তাকাও মা। দাঁড়াও ঈশান। কোথায় নিয়ে এসেছো? এসেছি এমন জায়গায় যার কথা আমি ছাড়া আর কেউ জানে না। কিছুদিন এখানে থাকবো। এখানে কেন থাকবো? আর কতদিনই বা থাকবো? বিপদ না কেটে যাওয়া পর্যন্ত। বাড়িটা চেনা চেনা লাগছে কেন? ঠিক ধরেছ, বাড়িটা তোমার অনেক পছন্দের। সময় কত দ্রুত চলে যায়, তাই না? কত বড় হয়ে গেছে। আজ রাতে সবাই মরেও যেতে পারে, বুঝতে পারছেন তো না? যে দুজনকে সবচেয়ে ভালোবাসি তারা আমার সামনে, আর পেছনে হেলান দেওয়ার জন্য দেয়াল। আজ মরতে হলে মরবো বাবা, আমার তাতে কোনো সমস্যা নেই। তোমার আছে? আপাতত ওকে সাহায্য না করলে শীতেই মরে যাব, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। কি আর করা, কি করব, কি বলবো ওকে? বলবেন মা শোনো, এভাবে আগুন ধরবে না, এসো আমি শিখিয়ে দিচ্ছি। একবার যদি শেখানো শুরু করেন চাইলেও সরে আসতে পারবে না। বাবা শোনো। আঙ্কেল, ওকে। শোনো মা, এই কাঠগুলোকে
তোমার আর আমার মতোই মনে করো, ওদেরও নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন, তাই না? আমি করছি তো, সমস্যা নেই। দেখো, ওদেরকে যদি এত কাছাকাছি রাখো তাহলে ওরা অস্থির হয়ে উঠবে, নিঃশ্বাস নিতে পারবে না। হ্যাঁ, কিন্তু ওদেরকে যদি একটু দূরে সরিয়ে রাখো তাহলে ওরা নিঃশ্বাস নিতে পারবে, আগুনও সহজেই ধরবে। দাঁড়াও, এবার দেখো। আমি এখানে ছিলাম, তাই না? আমরা ছিলাম। আমি জেলে যাওয়ার আগ পর্যন্ত তুমি এখানেই বড় হয়েছ, এখানে শুয়ে থাকতে। তোমার একটা বিড়ালও ছিল, কিছু নষ্ট করবে না, ইঁদুর ধরবে না, দুষ্টুমি করবে না। সারাক্ষণ তুমি তোমার বিড়ালটাকে বলতে থাকতে, তোমার মনে আছে? মনে থাকবে কিভাবে? কারণ তোমার সবচেয়ে পছন্দের জায়গা ওদিকের গোলাঘরটা। লুকোচুরি খেলার সময় প্রতিবারই ওখানে গিয়ে লুকোতে, তারপর ডাকতে বাবা বাবা বলে। তুমি কি যেতে? না গিয়ে কিভাবে পারি? আমার আদরের মেয়ে আমাকে ডাকলেই দৌড়ে দৌড়ে আমি চলে যেতাম। তোমার পরিবারের কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, সময়ের সাথে সাথে হয়তো তার চেহারা ভুলে যাবে, কিন্তু তার কণ্ঠস্বর কখনো ভুলবে না। সব সময় তোমার কানে ভাসতে থাকবে। পড়েছে, আমার সব মনে পড়েছে বাবা। দেখবে দেখবে রেল মনে পড়বে, মনে পড়বে, দেখবে আস্তে আস্তে সব মনে পড়বে। মনে পড়েছে। আঙ্কেল, জলদি করো। ঠিক আছে, গ্লাভসটা দাও। বাঁচাতে হবে, লোকটাকে যেভাবেই হোক বাঁচাতে হবে। তাই আমি ভালো খেলবই। আমি চাই না তুমি নিজেকে দোষী ভাবো। আমি তোমাকে কষ্ট পেতে দেব না ভাইয়া।
কিন্তু ওরা নেবে না। দেখা যাক। শুনলো না তাই না? আর কি, কোনো দুর্বলতাও না। নিষ্পাপ হওয়ার অর্থ হলো যা বিশ্বাস করতে চাও তাই আঁকড়ে ধরে পড়ে থাকা। গাড়ি থামাও, গাড়ি থামাও, গাড়ি থামাও। ফলো করবো না ওকে? কেন? সেলিম, ধরতে পারলে চেক করবে। যদি আমার কোনো কিছু ওর কাছে পেয়ে থাকো, কোনো নিরিবিলি জায়গায় নিয়ে যাবে, অর্ডারের অপেক্ষা করবে। চুপ থাকো, চুপ থাকো তেফো, চুপ থাকো। ডানে যাও ভাই, ডানে যাও। চল, রাখো ভাই। কি করছেন ভাই? দেবে দেখার জন্য। এরপরও আমাকে খুঁজবে, বলবে আসেনি। তারপর কি করবে? তারপর ওকে আর কেউ থামাতে পারবে না। মার্থ আপনার কাছে আসছে আঙ্কেল। আসুক বাবা, আসুক। এখন তো সামনে এগোনোর পথ খুঁজছে, তাই না? চিন্তা করো না, আমি ওকে সেই পথ দেখিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। ক্যাসিনোর পথটা দেখিয়ে দেবেন। আঙ্কেল ও অনেক জেদি, কারো কথা শোনে না। সে কারণেই আসুক, নিজেই নিজের পথ খুঁজে নিক বাবা। যে কারো কথা শোনে না, নিজের কথা তো শোনে, তাই না?
প্ল্যান বি কাজ করেছে। জানতাম ও কথা শুনবে না। হেজেল, সব এত জটিল কেন করছো? ওকে গিয়ে সরাসরি বলছো না কেন? দুটো কারণে। মার্থকে কখনোই বোঝাতে পারবো না। ও যদি কিছু করতে চায়, বিশেষ করে ওর ভাইয়ের জন্য কিছু করতে চায়, ও করবেই। এ কারণেই ওকে সুযোগ করে দিচ্ছি, নিজ থেকেই খুঁজে বের করার সুযোগ দিচ্ছি। 12 বছর ধরে এর জন্য নিজেকে প্রস্তুত করেছি কামিল। সবকিছু বদলে ফেলেছি, আর এখন এসবের মাঝে মার্থকে ছুড়ে দিচ্ছি। তাহলে ভয় পাচ্ছ? এমনিতেও জানতো, একদিন না একদিন তো জানতোই, কিন্তু এখনো প্রস্তুত না। এ কারণেও বরং নিজের চোখেই দেখুক কিসের মাঝে জড়াতে যাচ্ছে। 3 কি? 3 হলো মার্থ জানবে ওর ভাইয়া বেঁচে আছে, তুমি ওমর সে কথা জানবে। আসল কারণ এটাই। কি ভুল বলেছি? না, ভুল বলনি। তবে আমি ভয় পাচ্ছি কামিল, আবারও খারাপ কিছু না হয়। কেমন লাগছে বোঝাতে পারবো না। ভাবতে পারছো আমার ভাইকে আবার জড়িয়ে ধরবো। আমি ওকে ভাই বলে ডাকবো, ও আমাকে ভাইয়া বলে ডাকবে, ওমর ডাকবে। সম্ভব না কামিল, সম্ভব না কামিল। হ্যাঁ, সম্ভব না। আর অল্প সময় বাকি, তারপর আবার আমার ভাইকে ফিরে পাবো। দেখো দেখো কত কি না করছে বেচারা। অনেক হয়েছে, চাইলে শেষ করতে পারো। আবারও ভাইয়া, কি হচ্ছে এসব? এখানে কি করছেন? পাগল হয়ে গেছেন? পাগল হইনি, খেলতে এসেছি। আমরা 4 জন পুরো টিমের বিরুদ্ধে খেলবো। যদি জিতি মার্থকে টিমে নেবেন। কি যাতা বলছেন বুঝতে পারছেন? এটা সম্ভব না। মুখ বন্ধ রাখো তো, খেলতে দাও, না হলে ফুটো করে দেব তোমার বল। কি হলো বাবা, ভয় পেয়েছো? দিকে দাও। শাবাশ ভাই আমার। হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে মার্থ, তুমি খেলবে। ধন্যবাদ, কিন্তু দেরি করে ফেলেছেন কোচ। আমি ট্রান্সফার হয়ে যাচ্ছি ব্রাজিলে।
মনে পড়েছে মার্থ? মনে পড়েছে তোমার? তুমি কিভাবে জানলে? আমি মার্থ, তাহলে তুমি করেছো সবকিছু? তোমার প্ল্যান ছিল? রামিজের হয়ে কাজ করছো তাই না? ওরই লোক। ঠিকই আছে, তুমি ওর মতোই চিন্তা করো। মার্থ দাঁড়াও, ভালো করে দেখো। কি দেখবো? মার্থ ভালো করে দেখো, ভালো করে তাকিয়ে দেখো। কি দেখতে পাচ্ছ মার্থ? কাকে দেখতে পাচ্ছ? ছাড়ো মার্থ। কোন ধরনের খেলা খেলছো তোমরা? হ্যাঁ, তুমি রামিজ ওরই লোক তুমি, হ্যাঁ তাই না? হ্যাঁ ঠিক বলেছি না? তুমি আমার সাহায্য চাও তাই তো, ভাইয়ার প্রতিশোধ নেওয়ার জন্য? ঠিক আছে, যদিও তোমাদের মাথায় কি চলছে আমি কিছুই জানি না, কেন সব করতে চাচ্ছ তাও জানি না, তবুও সাহায্য করব, সাহায্য করব। কিন্তু আমার ভাইকে ভুলেও এসবে জড়াবে না, ভুলেও না, বুঝতে পেরেছ? এই জায়গা আমাদের দুই ভাইয়ের স্মৃতি, ভাইয়ার আর আমার, বুঝতে পেরেছ? ভাইয়ার আর আমার। বোঝার চেষ্টা করো আমাদের। চুপ করো, করো না, দোহাই লাগে এমন করো না। তুমিও এমন করো না, চেঙ্গিজের মতো করো না। চেঙ্গিজের মতো মানে? হ্যাঁ, তুমিও ওর মতো একই চেষ্টা করছো, ওর মতো আমার ভাইয়ের জায়গা নেওয়ার চেষ্টা করছো। তোমরা কেউই কখনো ভাইয়ার জায়গা নিতে পারবে না। ভালো করে একবার দেখো। ভাবছো তোমার মাঝে আমার ভাইকে দেখবো? কেন আমার ভাইকে দেখাতে চাইছো? কেন? হ্যাঁ কেন? কেন? ও তো মরেই গেছে, তোমরা কেন ওর স্মৃতিটুকু ভোলাতে চাইছো? ভুলবো না, কেউই আমার ভাইয়ের জায়গা নিতে পারবে না, কেউ না। মার্থ দোহাই লাগে, একবার চোখ খুলে তাকিয়ে দেখো। ভাইয়া তোমার মতো ছিল না, তুমি যাই করো না কেন ওর মতো হতে পারবে না। তুমি কেন করছো সব আমার সাথে? কেন 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 ওকে আমার কাছ থেকে দূরে সরাতে চাও? এঞ্জেল, আমি সাহায্য করব, অবশ্যই সাহায্য করব। আমার ভাই, প্রয়োজনে ওর জন্য জীবন দিয়ে দেবো, কিন্তু আমার ভাইকে রেহাই দাও। দোহাই লাগে এঞ্জেল, ওকে এসবে জড়িয়েও না, ওর জায়গা নেওয়ার চেষ্টা করো না। ওকে ওখানেই শান্তিতে থাকতে দাও, ওর স্মৃতিটুকু বাঁচিয়ে রাখতে দাও। আমার ভাইয়া তো মারাই গেছে, অন্তত এখন ওকে আমার স্মৃতিতে বেঁচে থাকতে দাও। আমার আর আমার ভাইয়ের স্মৃতিটুকু মরতে দিও না এঞ্জেল, দোহাই লাগে। ঠিক আছে ঠিক আছে, সাহায্য করব, তোমরা যা বলো তাই করব, কিন্তু ওর জায়গা নেয়ার চেষ্টা করো না। ঠিক আছে, ক্ষমা করে দিও। ঠিকই বলেছ, তুমি তোমার বিশ্বাস অর্জনের জন্যই আমি এসব করেছি, কিন্তু ঠিক বলেছ, কাজটা ঠিক হয়নি, আর এমন হবে না। মানুষের নিষ্পাপ সত্তাটাকে মেরে ফেলা খুবই সহজ, এর জন্য হিংস্রতাই যথেষ্ট।
শ্যাম্পু নিয়ে এসো, শ্যাম্পু নিয়ে এসো, যাও শ্যাম্পু নিয়ে এসো। আঙ্কেল, আঙ্কেল কি করছেন আঙ্কেল? এসব গোসল কেন করাচ্ছেন? আমাকে গুলি করুন আঙ্কেল, গুলি করুন জলদি আঙ্কেল, জলদি জলদি সব শেষ করুন আঙ্কেল, দ্রুত শেষ করুন। ছাড়ো ওকে, ছেড়ে দাও। আমাদের প্রতিশ্রুত কথা রক্তের চেয়েও মূল্যবান বাবা। জলদি আঙ্কেল, ওপারে কেউ আমার জন্য অপেক্ষা করছে। আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমরা কাউকে কথা দিলে রক্ত দিয়ে হলেও আমাদের কথা রাখি, বুঝেছ? আর যার গলায় আমরা ছুরি রাখি সে তার রক্তের বিনিময়ে আমাদের কথা দেয় বাবা। মানে এখন কি হবে? এখন কি হবে? এজেলের দেয়া প্রস্তাব গ্রহণ করেছি। কিসের প্রস্তাব? আমি তোমার গলা থেকে ছুরিটা সরিয়ে নেব আর তুমি বিনিময়ে আমার কাজ করবে। চেঙ্গিজকে ধোঁকা দিয়ে ফাঁসিয়ে জেলে পাঠানোর ব্যবস্থা করবে। হ্যাঁ, কথা দিয়েছ, ভুলো না, ভুলো না, ভুলো না কিন্তু। হায় রে এজেল, কি করলে এজেল? এজেল তুমি কি করলে? তুমি বলবে না, তাই না? কার জন্য ধোঁকা দিয়েছো বলবে না। সব শেষ, তাই না? ও আর নেই, তোমার জীবনে আর নেই। জেন, আমি এসেছি, দেখো বাবা এসেছে। এজেল, ঠিক আছে, জেঙ্গিস বাড়ি ফিরেছে, আমার কাছে ফিরে এসেছে। মিথ্যে ওই নিষ্পাপ সত্তাটাকে মেরে ফেলে। বিশ্বাসঘাতকতা আর গোপনীয়তাও তাই করে। আমি প্রতিশোধ নেওয়ার অর্থ কি এখন খুব ভালো করেই বুঝতে পারছি। কারণ প্রতিশোধ নেওয়ার জন্য আমি নিজ হাতে আমার নিষ্পাপ সত্তাটাকে খুন করেছি। এজেল, বাহার, এজেল কি হয়েছে? আর ফিরে যেতে পারবো না, আর কখনো ফিরে যেতে পারবো না। কোথায় কোথায় ফিরে যেতে পারবে না? এটা কি করলাম বাহার? কি করলাম আমি নিজের সাথে? কিছু করনি, তুমি কিছু করনি।
এটা কি করলাম? আমার আপনজনদের সাথে কি করলাম? এদিকে তাকাও, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। ঠিক হবে না, আর কোনো কিছুই ঠিক হবে না। আমি ভেবেছিলাম আমাকে আর কেউ চিনতে পারবে না। আমি তোমাকে ঠিকই চিনি এজেল, আমি তোমাকে চিনি।